হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? রায় কাহিনীর নতুন একটা ব্লগে সবাইকে ওয়েলকাম। এখন বাজে সকাল 9টা, আমি চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। মেঘলা মেঘলা ওয়েদার, কালকের মতো একটু একটু করে ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে, আবার থেমে যাচ্ছে। কি গো, ফুল দিয়ে গেল? উচ্ছে পেঁয়াজ, উচ্ছে এনেছে, পেঁয়াজ এনেছে, পেঁয়াজ দিয়ে আলু দিয়ে উচ্ছে ভাজা খাবে। আমি চললাম রান্নাঘরের দিকে। হ্যাঁ, আমি ভাতও বসিয়ে দেবো, মাছটাও করে ফেলছি। মাছ সকাল সকালই আনিয়ে দিয়েছে সৌভিক। আর আজকে সৌভিক জলখাবারে ভাত খাবে না, শুধু বাবির ভাতে ভাত হবে, আর মাছের ঝাল করে দেবো, মাছের ঝাল আর ভাত দেবো। মা খেতে দিয়ে দিয়েছে আপাতত ভাত, আর মা মাছ আনছি, মাছ ভাত। মা বলছে প্রত্যেকদিন আলু সেদ্ধ খাওয়া হবে না, না খাই বুঝতে পারবে। এত গরম যেও টেস্ট পাচ্ছে না, দুটোই গরম তো। ঠিকই লাগছে, ঠিক আছে তো নুন? আমি কম খাইনি, একটু বাবার লাগবে। আজকে বাবি 10:30টায় বেরোবে। টার্গেট আছে। হ্যাঁ, একটু আগে আগে বেরোবে। 10:25। বাই। বেরোচ্ছি, টাটা। ওখান থেকে দুজন টাটা করে দিয়েছে। ম্যাচ হয়ে গেছে, ম্যাচ করেছি। দাঁড়া, আমি হাতে জল দিয়ে দিচ্ছি। টুকটুকে তুলতে বাবা হাত ধরে মেয়েকে নিয়ে যাচ্ছে। মেয়ে যে কলেজ যাচ্ছে, কিন্তু ওই যে বাবা আমার কাছে ছেলে মেয়েরা কোনো দিন বড় হয় না। আমি চলে এসেছি ছাদে। এক প্রস্থ মেলে গেছি, আর এক প্রস্থ নিয়ে চলে এসেছি। পুজো হয়নি, এবার যাবো, পুজো করব, তারপর জলখাবার খাবো, দিয়ে দোকান। সবুজ হয়ে আছে চারিদিকটা। যে ছাদে না মিললে শুকোবে না। চল মেলে নি। এবার আমি বসবো পুজো করতে। এই দিকটা আগে সামনে নিলাম, এই দিকটা সামলানোর জন্য মোটামুটি রান্নাটাও হয়ে গেল। মানে রান্না তো বেশি কিছু হবে না, মাছটা হয়ে গেছে, আর একদিকে ভাত বসাবো আর একদিকে আলু করলা ভাজবো, তাহলে আজকের মতো রান্না হয়ে যাবে। পুজো হলো, এবার বসেছি এই যে জলখাবার নিয়ে। আলু ভাজা, মা একটু আলু ভাজা করেছিল আজকে মুড়ি খাবে বলে, আলু ভাজা আর ছোলা ভেজানো ছিল, ছোলা ভেজানো ছিটিয়ে নিয়েছি, আলু ভাজা ছোলা ভেজানো দিয়ে মুড়ি। আজকে আর দোকানে কোনো ভিডিও করা হয়নি। এবার আমি উঠে চলে এসেছি, আর বুড়ি এগুলো কেটে রেখেই গেছে, সেজন্য আমার কাজ অর্ধেক হয়ে গেছে। আর বাবান টুবান খেলছে, ওদের এখন বিয়েবাড়ি চলছে তো, তাই স্কুল যায়নি, আজকে বউ ভাত। খেতে খেতে বাজলো প্রায় 2:10। সবিক আসতে একটু দেরি করলো। আর যেটা বলেছিলাম মেনু, আলু করলা ভাজা আর সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল। আর আগের দিন জলযোগ খেয়েছিলাম একটা দোকানে, আজকে গরম পান্তুয়া নিয়ে এসেছে সৌভিক, এনেছে যখন খাবো অবশ্যই। আর আছে টক দই। জিমে যাব 4:30। তৃপ্তি যাবে কিনা এখন একবার জানবো, তৃপ্তি না গেলে আমি একাই যাব। বাজলো 3:15। আমার সব গোছ গাছ কমপ্লিট হয়ে গেছে। আর এবার বাবান টুবানের গল্প বলি একটু। তো ওদের নিমন্ত্রণ আছে বউ ভাত বাড়ি, আজকে তো বউ ভাত আছে, বিয়ে বাড়ি চলছে তো। তো বাবি বলছে তুই তো শুধু পকোড়া খাবি টুবান স্টার্টারে। আচ্ছা হ্যাঁ, আমি শুধু পকোড়া খাবো, ঘুরবো ফিরবার পকোড়া খাবো। দিয়ে আবার একটু চিন্তায় পড়ে গেল, বললো আচ্ছা পকোড়া হবে তো? হ্যাঁ হ্যাঁ পকোড়া হবে, চিকেন পকোড়া না হলেও কোনো না কোনো পকোড়া ঠিকই হবে। আচ্ছা তাহলে ঠিক আছে, আমি শুধু ঘুরবো ফিরবো আর পকোড়া খাবো। এই জন্যই বলে বাচ্চা, ওর ওটাতেই আনন্দ, ঘুরবে ফিরবে আর পকোড়া খাবে। আর শুধু গান গেয়ে গেয়ে বেড়াচ্ছে। আজকে খুব খুশি, বিয়েবাড়ি আজকে খুব খুশি। টুবান ভালো গান গায়, ভালো ভালো গান গায় এবং বেশ সুরে গায়, কিন্তু যখনই ভিডিও করতে যাই তখন চুপ করে যায়। এখন বাজে 4টে, বাবি আসছে, ও আসুক, ওকে খেতে দিই, দিয়ে আমি জিমের জন্য রেডি হব। আজকে টুকটুক পায়নি, সেজন্য র্যাপিডো বুক করে নিয়েছিল। আসুন। ও রেটিংস দিতে বলছে, কি হলো, টাকা তো দিয়ে দিল, আবার কি চাইছে? তুই আবার বলছিস হ্যাঁ হ্যাঁ দিচ্ছি দিচ্ছি।
বাজলো 4:35 বেজে গেছে, আমি এবার বেরোচ্ছি। টাটা টাটা। কলেজের গল্প শুনতে শুনতেই অতটা সময় পেরিয়ে গেল, তা এখনো শোনা অনেক বাকি থাকলো। এবার চললাম জিমের দিকে। আমাদের ওয়ার্কআউটে শুরু হয় গ্রাউন্ড ফ্লোর থেকে, 4 তলা উঠতে উঠতে। প্রথম কার্ডিও এখানে হয়ে যায়। চলো চলো, জিমে কারেন্ট নেই। বার্গার। আমরা কেটলি গেছিলাম আজকে জিম থেকে, ওরে বাবা, কারেন্ট ছিল না। জিমে গিয়ে লোডশেডিং, এবার লোডশেডিং, একটা ফ্যান চলছে, একটুখানি সবারই ঢিলেমিয়ে এলো। এই গরমের মধ্যে কি করে ওয়ার্কআউট করবো, এই করবো করতে করতে তাহলে কেটলি যাই, চা খেয়ে আসি। যেই বলেছি কারেন্ট চলে এসেছে, ততক্ষণে তো মন চলে গেছে কেটলিতে। চলে গেলাম কেটলি, চা খেলাম, পপকর্ন খেলাম, বাবির জন্য একটা বার্গার নিয়ে এলাম। কি সুন্দর লাগছে আমার সোনাটাকে গো। দেখি নোকটা দে, কি সুন্দর, কি নজর লাগবে না, নখ কেটে থুতু দিয়ে দিলাম গায়ে। ওই সোনাটাকে কে মিষ্টি লাগছে, কে মিষ্টি লাগছে, কে মিষ্টি লাগছে। তুই মুখটা দেখি, কখন যাবে বিয়ে বাড়ি? 7টা। 7টা বাজছে তো। ওরে বাবা, আচ্ছা 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 আচ্ছা, কি সুন্দর জামাগুলো। দেখি হাতটা দে। এই দুজন দুরকম ভাবে পড়েছে, একজন জামাটাকে গুজে পড়েছে, একজন ছেড়ে পড়েছে। মিষ্টি লাগছে শোনা। পকোড়া খাবে বেশি করে, ঠিক আছে? কি সুন্দর লাগছে না? এবার খাবো চা। বাবি চা করে নিয়ে চলে এসেছে, এবার একটু চা খাবো। চা খেয়েছি, লিকার চাই খেয়েছি, কিন্তু এই সময় বাবির হাতের চাটাও মিস করা যাবে না। বাজলো 9টা। কি করছিস বাবি? হ্যাঁ, কি করছিস তাই বলছি। শিফটি কোথায় চললো? জিমটা নিয়ে পড়তে পড়তে যাবে। আমাদের বাড়িতে প্রথমবার যেই আসে এই জায়গাটায় এসে বলে তোমাদের তো এখানে দাঁড়ালেই সময় কেটে যাবে, কি সুন্দর জমজমাট জায়গাটা, এখানে দাঁড়িয়ে লোক দেখতে দেখতেই সময় কেটে যাবে। কথাটা একদমই ঠিক, এখানে দাঁড়িয়ে থাকলেই কিন্তু সময় কেটে যায়। আর মা এখন দেখছে পছন্দের সিরিয়াল। ছোট গুন্ডি আমাকে দেখছে, হ্যাঁ, ও তোমাকে আগাগোড়াই দেখ, মনে করো সেই প্রথম যখন কারো কোলে যেত না, কি কান্না। ও বাবির কোলে গেছে, বাবি অবশেষে গেছে। আমাদের পুচকুসোনায় এসেছে শুনেই আমি আর বাবি চলে এসেছি। সৌভিক বললো নিচে এসো দেখো কে এসেছে। আর বাবির কোলে গেছে বলে বাবি তো খুব খুশি। আগের দিন বাবি কিছুতেই কোলে নিতে পারেনি। এই সময় ঘুমিয়ে পড়লো তো রাত্রিবেলা ঘুম আসতে চাইবে না। কালকে আবার সকাল 10:30 থেকে ক্লাস আছে বলেছে, তাহলে ওকে 10টার মধ্যে বেরিয়ে যেতে হবে। ওর মুখ থেকে শুনতে বেশি ভালো লাগবে। এই বল কিরম বিয়ে বাড়ি হলো? ভালো। বাবিকে যে গল্পগুলো করছিস আমাকে কর। আসল কথাটা আমি বলে দিই, সেটা হলো যে কি ও সবই হলো, কিন্তু ওই বিয়ে বাড়ি থেকে ফেরার পর আইসক্রিম কিনতে এলো। এবার কেন বিয়ে বাড়িতে কুলফি ছিল, যেটাও খায় না। বিয়ে বাড়িতে কুলফি নাকি খায়। আর কি খেলি বল, শুরু করো। বল বল। আমি তো স্টার্টার খেয়ে পেট ভরে দিয়েছি। জানি তো, তোমাকে আমি জানি না। এই মেন কোর্স খেয়েছিস, যথেষ্ট বললি তো। খা, এই বল মেনুটা বল। মেনুটা মেনুটা পকোড়াটা বল আগে, মানে স্টার্টার পকোড়া খেয়েছিস? 5 বার। 3 রকমের। হ্যাঁ? 5বার 5টা। 3 রকমের পকোড়া 5 বার? 5টা না, 15টা। না, ওরা শেয়ারে খেয়েছে, ও তোজো আর বাবা। না শেয়ারে না, একাই খেয়েছি। আচ্ছা ভালো করেছো। তারপর ছোট ছোট পকোড়া। আর তারপর ছোট ছোট কি এত বড়? বললো পকোড়া। আচ্ছা তাহলে তুই প্রচুর খেয়েছিস নে, আমি যত করার চেষ্টা করছি।
4বার মকটেল খেয়েছি। এক্ষুনি বেশ সেটা করেছো। 5 বার শুনলাম, তাতে যা ফ্লেভার বলেছে 10 রকমের। বেশ লিচি, করেছো। আম, বিয়ে বাড়িতে গিয়ে খাবে না তারপর কেন? কাঁচা খাট্টা, কাঁচা খাট্টা, ব্ল্যাক কার্নেন্ট, কন্টেন্ট Current, ব্লু লাগুন, ব্লুবেরি, ব্লুবেরি, ব্ল্যাকবেরি, স্ট্রবেরি, লিচি। বিশাল ব্যাপার। ডান। তারপর মেন কোর্স, তারপর main প্লেট, course। সস, নেক্সট ফিশ ফ্রাই, ফিশ ফ্রাই, তারপর ফ্রাইড রাইস, ফ্রাইড রাইস, তারপর মাটন কষা। চিকেন দো পেঁয়াজা, আরে বাবারে। তারপর মাটন, তারপর মাটন না, তারপর আর সাদা ভাত। তারপরে না, আর না, ওর খাওয়ার কতটা ক্ষমতা ছিল ও সে ভাত বুঝতেই নেয়নি, ও পারছিস। মাটন নিয়েছে। তারপর চাটনি, তারপর- মিষ্টি। না তুই বলছিস কেন, ওকে বলতে দে না। তো লজ্জা পাচ্ছে। আরেকটা কি ছিল? ওই যে মনে করছি হ্যাঁ চাটনি ছিল, তারপরে ভাপা সন্দেশ, তারপরেই গোলাপ জামুন, যেমন আর আর একটা কি ছিল কুলফি, তারপরে মুখ সন্ধি, মুখ সন্ধি, মুখ শুদ্ধি, মুখ সুতি, এই যে অশুদ্ধ শুদ্ধি। শুদ্ধ। বলো মুখ সন্ধি। তুমি মুখ সন্ধি। ওভারঅল তোমার মুখ এক্সপেরিয়েন্স শুদ্ধি। কেমন? মুখ শুদ্ধি। বাবানও ছিল তখন, লজ্জা পেয়ে পেয়ে বললো কি কি খেয়েছে। ওকে এবার জোয়ানে আড়ক গুলে খাইয়ে দে। দেখি পেটটা। আর জল জিরাও খেয়েছিলাম। জল জিরাই খা তুই এবার বেশি করে। আর কি কি হয়েছে আমি সেই গল্পগুলো শুনি আর ব্লগটা এখানেই শেষ করি। দেখা হচ্ছে পরের একটা নতুন ব্লগে, ততক্ষণের জন্য টাটা।